হাই ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকার মতো একটি সরকারি চাকরি নিয়ে বিগত নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম। এটি একটি নদী গবেষণা ইনস্টিটিউটের একটি সরকারি চাকরি। তো এখানে যারা আবেদন করবেন, এখানে প্রত্যেকটা পদে কিন্তু একজন করে লোক নিয়োগ দেবে। শুধুমাত্র একটি পদে ২ জন লোক নিয়োগ দেবে। তো এখানে সর্বনিম্ন যারা এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ স্নাতক ডিগ্রি আ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন, সরকারি চাকরি ১ জন ২ জন এটা বড় কথা না। যদি আপনার মনে স্বপ্ন থাকে যে কোনো একটি পোস্টে সরকারি চাকরি করবেন, তাহলে ভিডিওটা দেখতে পারেন। ১ জন ২ জন হয়তো বলা যায় না। একজন যেখানে ১ জন ২ জন ৩ জন নিয়োগ দেয়, কিন্তু এগুলোতে আবেদনের সংখ্যা একবারে কম পড়ে। ওগুলোতে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে আপনি একটু নিজেকে কনফিডেন্স বোধ তৈরি করতে পারবেন। কেননা একজনের পোস্টের মধ্যে আপনি ওইখানে তো আর হাজার হাজার লাখ আবেদন পড়বে না। এখানে বেশি হলে ১০০, ১৫০, ২০০ এরকম আবেদন করতে পারে, আরো কমে করতে পারে। তো এই সকল নিবন্ধ কিন্তু বেশিরভাগ ইউটিউবরা বা বিভিন্ন জায়গায় তারা প্রকাশ করে না। কেননা মানুষ আবেদনের খুবই কম চিন্তাভাবনা থাকে এইজন্য। তো আমি আমার ভিউয়ার্সদের মধ্যে আমি প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে দোনোটা দিয়ে থাকি। কারণ আমার যে ভিউয়ার্সরা আছে সবাই রিকোয়েস্ট করে যে, "ভাইয়া কোনো সরকারি চাকরির সার্কুলার মিস করেন না, সবগুলো দিতে থাকেন।" কেননা একজন না একজনের তো চাকরিগুলো প্রয়োজন। অনেকজনের হয়তো মনে স্বপ্ন নিয়ে বসে আছেন যে আমি নদী গবেষণা ইনস্টিটিউটে একটা চাকরি করব, তাও রাজস্ব খাতভুক্ত চাকরি। তো যাই হোক, কথা না বলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি কিভাবে আবেদন করবেন। আবেদনের সময় একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, প্রথমে ১ নাম্বার এখানে নিয়োগ দেবে ভান্ডার রক্ষক, একজন লোক নিবে। স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ২ নাম্বার বলছে অডিট সহকারী লোক নিবে একজন, সেম স্নাতক বা ডিগ্রি পাস করবে, কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগ থেকে অডিট পদে সহকারীতে আপনার আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে। এরপর হচ্ছে আমরা কংক্রিট টেকনিশিয়ান। এই কংক্রিট টেকনিশিয়াল কাজের আপনাকে অভিজ্ঞতা লাগবে। প্লাস আপনি উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে। এরপর আছে আপনার টেলিফোন অপারেটর লোক নিবে একজন, আপনাকে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে আপনার মেকানিক্যাল লোক নিবে একজন, এখানে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করতে হবে, মেকানিক্যাল কাজের অভিজ্ঞতা লাগবে। এরপর আছে কাঠমিস্ত্রি, যারা কাঠমিস্ত্রির কাজের অভিজ্ঞতা জানে কিন্তু একটা এসএসসি পাসের সার্টিফিকেট আছে, তারা আবেদন করতে পারেন। কাঠমিস্ত্রি কাজে একজন লোক নিয়োগ দেবে। দেখেন, সরকারি চাকরি পাই এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না, সরকারি চাকরি এগুলা। এরপরে দেখেন আপনার পাম্পম্যান, যেটা পাম্পম্যান এখানে ২ জন লোক নেবে। পাম্পম্যান যে আপনার কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, পাম্পম্যানের কাজের এবং পাম্প চালানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে হবে। কারণ এখানে আপনার সার্টিফিকেট থেকেও যোগ্যতা, আপনার অভিজ্ঞতা সর্বমূল্য এখানে প্রাধান্য দেওয়া হবে। এখানে আপনাকে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনি পাম্প কাজের অভিজ্ঞতা লাগবে। এরপরে আপনার ৮ নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে আপনার এসএসসি পাস করলে আপনি ডাক রুম সহকারীতে কাজ করতে পারবেন। এখানে এবং ডাকরুম কাজের একটু অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৯ নাম্বার বলছে আপনার গবেষণা বেয়ারার। এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু বিজ্ঞান বিভাগ থেকে একটা এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। নিচে অফিসক যেটা নিচ্ছে একজন লোক নিয়োজিত অফিসক, এখানেও কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধুমাত্র এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনটা কিভাবে করবেন একটু যদি বলে দিচ্ছি। আবেদন করার আগে আপনার সার্টিফিকেট ১৮ থেকে ৩০ বছর আছে কিনা দেখবেন। আর ১৮ থেকে ৩০ বছর আছে কিনা দেখবেন আপনার সার্টিফিকেট, তাহলে আপনি আবেদন করতে পারেন। যারা মুক্তিযোদ্ধা এবং অন্য কোটার ক্ষেত্রে আছেন তাদের জন্য ১৮ থেকে ৩২ বছর প্রযোজ্য। আবেদনটা কিভাবে করবেন, আপনি যদি পূর্ব আবেদন করার অভিজ্ঞতা থাকে তাহলে তো আপনাকে কিছু নতুন করে কিছু বলার নাই, আপনি যাই আবেদন করতে পারেন। নদী গবেষণা ইনস্টিটিউটে একটা নিয়মিত প্রকাশ করছে, ওইখানে আপনি আবেদনটা করতে পারেন। তো যারা নতুন আছেন তারা আপনার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, ওই দোকানে যাবেন, যা বলবেন আমি নদী গবেষণা ইনস্টিটিউটে একটা সরকারি চাকরি নিয়মিত প্রকাশ করছে, ওইখানে আমি আবেদন করব। তারা আপনাকে সুন্দর করে আবেদনটা করে দেবে। তাদেরকে দরকার পড়লে তারা খুঁজে না পালে তাদেরকে এই লিঙ্কটা দেবেন, http://rri.teletalk.com.bd। এটি একটি সরকারি ওয়েবসাইট লিঙ্ক এবং এটা আবেদন লিঙ্ক। তো এখানে প্রবেশ করলে আপনারা সরকারি যে নদী গবেষণা ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট আছে, ওইখানে আপনারা প্রবেশ করতে পারবেন। আবেদনটা শুরু হবে আপনার ১৫/৭/২০২৪। দেখেন, কিন্তু তারা মাত্র ১৪ দিন সময় দিচ্ছে আবেদনের। এগুলোতে তাদের ইমার্জেন্সি কিছু লোক প্রয়োজন, তাড়াতাড়ি তারা লোকগুলো নিয়োগ দিয়ে দেবে। এখানে তারা দেখেন সময়টা দিচ্ছে ১৫/৭/২০২৪ এবং আপনার ২৯/৭/২০২৪, মানে জুলাই মাসে ১৫ তারিখ থেকে আবেদন শুরু এবং জুলাই মাসের আপনার ২৯ তারিখ আবেদন শেষ। যদি দেখে থাকেন, স্বপ্ন থাকে মনে, পদ কতজন লোক নিয়োগ দেবে দেখিয়ে না আবেদনটা করে ফেলেন। বলা যায় না কার ভাগ্য কোথায় আছে। আবেদনটা করেন। আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এরকম আছে ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০ লোক নিয়োগ দেবে। ওগুলো আপনারা যাই দেখতে পারেন। রানিং মাসে ৪-৫টা নিয়োগ বিজ্ঞপ্তি আছে জুলাই মাসে। চাইলে আপনারা চ্যানেলে প্রবেশ করে পেজ থেকে দেখতে হলে ফেসবুক পেজে ভিডিও অপশনে গিয়ে চেক করেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবে ভিডিও অপশনে যা চেক করেন। অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসে আছে, এখনো সময় আছে, আবেদন করতে পারেন। এসএসসি এইচএসসি পাশের অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চাইলে আবেদন করতে পারেন। তো দেখেন, এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।